হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে সকাল সকাল আমি কিন্তু স্নান সেরে পুজো করে নিচ্ছি। এখন সকাল 10:30 নাগাদ বাজে। তো এখন কিন্তু আমি পুজোটা তাড়াতাড়ি করে নিয়ে সকালের খাবার বানাবো। এখনও কিন্তু আমার সকালের খাওয়া হয়নি, কারণ আমি পুজো করার পরই কিন্তু সকালের খাবার বানাই, তারপরে কিন্তু খাই। আর কোনো দিন টিফিন যখন বানিয়ে দিই বরকে, তখন কিন্তু টিফিনের অংশ আমার জন্য রাখা থাকে, ওটাই খেয়ে ফেলি। আজকে কিন্তু টিফিনও নেই, আর তাই আমাকে বানাতে হবে। আসলে কি বলো তো, আজকে আমাদের দুপুরের খাওয়াটা বাইরের থেকেই আসবে, কারণ আজকে আমার বরের অফিসে একটু গেস্ট আসার জন্য রান্না বান্না করতে হবে না, পার্সেলটা নিয়ে এসো। তাই আমিও কিন্তু খুব খুশি, আজকে রান্না নেই। তো চলো একটু সকালের খাবারটা বানিয়ে নিই। এখন কিন্তু আমি বানাচ্ছি ঝাল সুজি। বাড়িতে একটুখানি সুজি ছিল, সেটা দিয়ে কি করব, সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করে সুজি বানিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, সবসময় ওই মিষ্টি সুজিটা আমার ভালো লাগে না, এইভাবে বানিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমাদেরও কাদের ঝাল সুজি পছন্দ আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি সুজিটা লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপরে কিন্তু আমি একটু সাদা তেল যোগ করে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলে করতেই পারো, আমি কিন্তু সাদা তেলেই করছি। তো চলো একটু বাদাম ভেজে নিলাম লাল করে। এরপরে কিন্তু কয়েকটা কিশমিশ আমি কিন্তু ভেজে নিচ্ছি। কিশমিশগুলো কিন্তু বেশি লাল করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প একটু হবে, এই দেখছো ফুলে ফুলে উঠেছে, তখনই কিন্তু তুলে নেবে, নাহলে আবার কিশমিশগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। তো চলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু ডুমো করে আলু আর কয়েকটা পেঁয়াজ আমি কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট্ট মতো আলু আর একটা ছোট মতো পেঁয়াজ নিয়েছি, বেশি বড় নিইনি। আর হ্যাঁ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আরও অনেক রকম সবজি যোগ করতে পারো, যেমন গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, যে যেরকম পছন্দ সবজি দিতেই পারো। যেহেতু আমি বেশি সবজি পছন্দ করি না, তাই আলু পেঁয়াজ দিয়েই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। একটু লবণ আর একটু হলুদ যোগ করে নিলাম। এরপরে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব এবং ভেজে নেব, যাতে একটুও কিন্তু জল না থাকে। দেখতে পাচ্ছ একটুও কিন্তু জল নেই, সমস্ত জলটা শুকিয়ে গেছে। এরপরে কিন্তু আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আমি কিন্তু ভালো করে সুজির সাথে আলু পেঁয়াজটা এভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত। এরপরে কিন্তু একটু জল দিয়ে আমি কিন্তু সুজিটা নাড়াচাড়া করতে থাকবো। ঝাল সুজির মধ্যে না একটা করে এই লেবুর রস দিয়ে দাও, তাহলে কিন্তু সুজিটা একদম গায়ে মাখা হবে না, ঝরা ঝরা থাকবে, আর খেতেও কিন্তু একটা ফ্লেভার আসবে। তাই এটাই কিন্তু করো তোমরাও। এই টিপসটা যারা জেনে থাকো তাদের তো খুবই ভালো, তারা তো করো। আর যারা জানো না তারা অবশ্যই এই ভিডিও থেকে জেনে নিও। তো একটুখানি আমি চিনিও দিয়ে দিলাম, কারণ এটা টক মিষ্টি নুন ঝাল সব রকমই অ্যাডজাস্ট হবে, সেই জন্য। আরও একটু জল দরকার ছিল দেখছি, সেই জন্য কিন্তু আর একটু জল আমি কিন্তু দিয়ে দিলাম। এইভাবে ভালো করে সবটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মিশে না যায় ততক্ষণ। আসলে সুজিটা আবার একটু ফুলবে, তো সেই জন্য আসলে জলটা কমে যায়, সেই জন্য আবার একটুখানি জল দিয়ে করতে হয়। দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু আমার একদম কিন্তু গায়ে মেখে যায়নি, ঝরা ঝরাই রয়েছে, আরও কিন্তু ঝরা ঝরা হয়ে যাবে। আর একটুখানি জলটা শুকিয়ে আসুক, দেখবে সমস্তটাই কিন্তু ঝরা ঝরা হয়ে যাচ্ছে। তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর বলে রাখি, জানো তো এখানে কিন্তু বাঙালি মুড়ি পাওয়া যায় না, কারণ কি বলো তো, এখানে আমদানি কম। একটা দোকান খুঁজে পেয়েছিলাম বাঙালি মুড়ি, সে আবার এত কম আনে যে বলার নয়, একদিন পায় তো 4 দিন পায় না। সেই জন্য কিন্তু সকালের টিফিনটা এইভাবেই করতে হয়। আর এখানে 400 গ্রাম মুড়ির দাম কিন্তু 50 টাকা করে নেয়, তাই মুড়িটা আমি একটু কমই ব্যবহার করি। এতটা মুড়ি আমি ব্যবহার করি না। সকালের টিফিনটা কিন্তু রুটি সবজি বা এভাবে সুজি বা চিড়ের পোলাও এইসব দিয়েই কিন্তু করতে হয়। তো চলো এখন একটু রেডি ফেডি হয়ে নিচ্ছি। এখন প্রায় তোমার 12:30 নাগাদ বেজে গেছে। এখন কিন্তু একটুখানি বেরোবো, কারণ হচ্ছে পার্সেলটা আনতে যেতে হবে। ফোন এসছিল, বললো তুমি নিয়ে যাও, আমি টাইম পাবো না দিতে আসার, সেই জন্য কিন্তু আমাকেই বেরোতে হবে। তো চলো ভালো করে চুলটুলগুলো ছাড়িয়ে নিলাম। এখন কিন্তু মুখটা ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ ঘেমে গেছি একদম। তো মুখটা মুছে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটুখানি সানস্ক্রিন আমি মেখে নিচ্ছি ভালো করে। গরমও প্রচুর, আর সানস্ক্রিন এখানে তোমাকে ইউজ করেই বেরোতে হবে। এখানে এত বেশি রোদ গরম বলার কথা রাখে না, সেই জন্য কিন্তু সানস্ক্রিনটা তোমাকে দরকার আছে। মুখের মধ্যে সমস্তটা মেখে নিলাম। এরপরে কিন্তু আমি একটুখানি
টিপ পরে নেব, কারণ একটু খালি খালি লাগছে তো কপালটা, একটু টিপ অ্যাড করে নিলাম। আমি কিন্তু এইভাবে সিম্পলভাবেই সাজি, অন্য কোনো মেকআপ বা কোনো কিছু আমি ইউজ করি না। আর এই লিপ গার্ডটা আমার খুব পছন্দের, কালার লিপ গার্ড, ইভা কোম্পানির, আমার খুব পছন্দের। যখনই ছোটোখাটো কোথাও বেরোই আমি, তখনই কিন্তু এই লিপ গার্ডটা জাস্ট ইউজ করে নিই। দেখতে পাচ্ছ একদম কালার হয়ে গেছে, মনে হচ্ছে লিপস্টিক পরেছি, খুব সুন্দর। তো এই রাস্তাটা পেরিয়ে যাই, এটা আমার বাড়ি থেকে কিন্তু একটুখানি রাস্তা। তো চলো এই যে রাস্তাটা ক্রস করে নিই। রাস্তাটা ক্রস করার পর কিন্তু আমি অটো ধরবো। আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। এখন অটোতে বসে গেছি, এরপরে কিন্তু যাব। আর আমাকে বলেই দিয়েছে যে তুমি এসেই নিয়ে নেবে, শুধু যাব আর কিন্তু খাবারটা নিয়েই চলে আসবো। এই যে দোকানে পৌঁছে গেছি এখন আমি, এরপরে কিন্তু খাবারটা জাস্ট নিয়েই চলে আসবো। এই যে নেওয়াও হয়ে গেছে, অটো ধরিয়ে দিয়েছে আমাকে, এখন কিন্তু নিয়ে নিলাম। বাইরে যা রোদ দেখতে পাচ্ছ, গেলাম একরকম আর ফিরে এলাম আর এক রকমভাবে। তো চলো পার্সেলটা খোলার পালা, খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা এখানকার মটন বিরিয়ানি, এইভাবেই কিন্তু কালার থাকে। সমস্ত চিকেন বিরিয়ানিও কিন্তু সেম, কিন্তু খেতে টেস্টি হয়। খেতে কিন্তু খুব একটা খারাপ কিছু হয় না, ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর বুঝতে পারছো তো আমাদের ওখানকার বিরিয়ানির সঙ্গে এখানকার বিরিয়ানির কোনো তুলনাই হয় না। তো চলো আমি কিন্তু দুপুরের খাওয়াটা এখন সেরে নিই, তোমরাও দুপুরের খাওয়াটা সেরে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর লাইক